জয় মা। কৃপাং কুরু মহাদেবী শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। আমি সীতা প্রবন্ধের দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ। এই অধ্যায় থেকে আজ আমাদের সপ্তম দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখলাম লাটু মহারাজের জীবন সম্বন্ধে আমরা কিছু জানলাম। লাটু মহারাজ বিহারের কোনো এক দরিদ্র রামভক্ত পরিবারের একমাত্র সন্তান ছিলেন। শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে জীবন সংশয় উপস্থিত হয়েছিল। তখন তার মা শ্রীরামচন্দ্রের কাছে আকুল প্রার্থনা জানান শিশু সুস্থ হয়ে ওঠার জন্য। ক্রমে শিশু সুস্থ হয়ে ওঠে। তখন তার মায়ের বিশ্বাস যে ওই শ্রীরামের কৃপাতেই তার সন্তান সুস্থ হয়ে উঠেছে। তাই সেই শিশুর নাম রেখেছিল রাক্তুরাম। ঘটনাচক্রে বয়ঃপ্রাপ্ত হলে লাটু মহারাজ কলকাতায় দক্ষিণেশ্বরে এসে পড়েন শ্রীরামকৃষ্ণের নিকটে সংস্পর্শে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার আধার বুঝতে পারেন, চিনতে পারেন এবং তাকে নানাভাবে নানা কথার মাধ্যমে সাধন পথে এগিয়ে দিতেন। শুধু এগিয়েই দিতেন না, তিনিই যে তার আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র এটাও তাকে বুঝিয়ে দিতে চেষ্টা করতেন। কিন্তু তখন লাটুর অতখানি সাধন আসেনি, তাই তিনি সবসময় বুঝতে পারতেন না। যখন বুঝতে পেরেছেন তখন তিনি বলছেন, আমার এতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। তিনি সবসময় লাটু মহারাজ শ্রীরামজির ভাবে তন্ময় হয়ে থাকতেন। গঙ্গার ধারে বসে তিনি তার ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। এমনই একটা দিন লাটু মহারাজ গঙ্গার ধারে ধ্যানমগ্ন, ঠাকুর সেখান দিয়ে যাচ্ছেন। তখন ঠাকুর তাকে বলছেন, তুই যার ধ্যানে মগ্ন হয়ে আছিস, ধ্যান করছিস, সে তো এখন নবতে ময়দা ঠেসছেন। এই কথা শুনে লাটু মহারাজের ভুল ভাঙল। সেদিনই তিনি বুঝলেন যে ঠাকুর শ্রীরাম আর মা সীতা দেবী। তার কাছ থেকে তিনি খুঁজে পেলেন তার রামজি আর সীতামাইকে। আজকের পাঠ, পুথিকার অক্ষয় কুমার সেনও কি সেই ইঙ্গিতটি ধরিয়ে দিতে চেয়েছেন? প্রভু ভক্ত চূড়ামণি হিন্দুস্থানি জিতে, প্রবল অটল দাস্য ভক্তি ভাব জিতে। শ্রীপ্রভুর দাস সেবা ভক্তি অন্তরে, দাস্য ভাবে হনু যথা রাম অবতারে। পক্ষান্তরে শ্রীমার সম্পর্কে নিজের ধারণা প্রকাশ ও প্রচারের ব্যাপারে স্বামী নিরঞ্জনানন্দ ছিলেন যোগীন মহারাজ এবং লাটু মহারাজের সম্পূর্ণ বিপরীত। তিনি ভক্তমহলে শ্রীমার মহিমা অকুণ্ঠ হৃদয়ে ডাকিয়া হাঁকিয়া প্রচার করে বেড়াতেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুত ভয়ে সর্বসমক্ষে প্রচার করিতেন। ইহারই ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রীমায়ের স্বরূপের কিঞ্চিৎ আভাস পাইয়াছিলেন। সেই মহা আবিষ্কারের চমকপ্রদ কাহিনী বুক ফুলিয়ে ভক্ত ভৈরব ভক্তদের কাছে বর্ণনা করতেন। কাহিনীটি এই: জীবনের নানা দুর্যোগে বিপর্যস্ত হয়ে গিরিশচন্দ্র একদিন নিরঞ্জনানন্দ মহারাজের কাছে অনুযোগ করেছিলেন, ভাই নিরঞ্জন, আমার পরমাশ্রয় ঠাকুরের দর্শন তো কই আর এখন পাই না। তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু নিরঞ্জন মহারাজ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, কেন, মা ঠাকুরানী তো রয়েছেন। ঠাকুর ও মায়ের মধ্যে কি কোনো তফাৎ আছে? রামচন্দ্র আর সীতা কি আলাদা? কৃষ্ণকে রাধা অথবা রুক্মিণী ছাড়া কি ভাবতে পারেন?
তখনকার দিনের অনন্য অনেক গৃহী ভক্তের মতো গিরিশচন্দ্র শ্রীমাকে শুধু গুরুপত্নী হিসাবেই দেখতেন। নিরঞ্জন মহারাজের দৃঢ় প্রত্যয়পূর্ণ কথায় অতিমাত্রায় বিস্মিত হয়ে তাই তিনি প্রতিপ্রশ্ন করলেন, বলছো কি তুমি ঠাকুরমা এক, তারা অভিন্ন? নিরঞ্জন মহারাজ জানতেন শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশচন্দ্রের অগাধ ভক্তি বিশ্বাসের কথা, জানতেন যে তিনি শ্রীরামকৃষ্ণের রাম ও কৃষ্ণের অবতার বলে বিশ্বাস করেন এবং তার সেই বিশ্বাসের কথা শ্রীরামকৃষ্ণের সময় থেকেই তিনি সর্বত্র নির্দ্বিধায় প্রচার করে আসছেন। তিনি উত্তর দিলেন, আচ্ছা, আপনি তো বিশ্বাস করেন যে শ্রীরামকৃষ্ণ অবতার, নরদেহে ভগবান স্বয়ং। আপনি কি মনে করেন যে তিনি একটি সাধারণ মেয়েকে তার দিব্য জীবনের লীলা সঙ্গিনী হিসাবে গ্রহণ করেছিলেন? আমাদের ঠাকুরের সেই কথা তো আপনার স্মরণ থাকা উচিত যে ব্রহ্ম আর তার শক্তি এক এবং অভেদ, যদিও প্রকাশের দিক দিয়ে তারা আমাদের কাছে দুই বলে প্রতিভাত হন। মা হলেন সেই শক্তি, পূর্ণ ব্রহ্ম রাম ও কৃষ্ণের শক্তি। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।